বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মহান সে সত্তা, যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আর আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তা বনী ইসরাইলের জন্য পথনির্দেশ বানিয়েছি, যেন তোমরা আমাকে ছাড়া কোনো কর্মবিধায়ক না বানাও। সে তাদের বংশধর, যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম। নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা। আর আমি বনী ইসরাইলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাসাদ করবে এবং ঔদ্ধত্য দেখাবে মারাত্মকভাবে। অতঃপর যখন এ দুইয়ের প্রথম ওয়াদা আসলো, তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম, যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালালো, আর এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। তারপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়ে দিলাম ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে। তোমাদেরকে মদত করলাম এবং জনবলে তোমাদেরকে সংখ্যাধিক্যে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদের জন্যই ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তা নিজেদের জন্যই। এরপর যখন পরবর্তী ওয়াদা এলো, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম, যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয়, আর যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার, এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল। আশা করা যায় তোমাদের রব তোমাদের উপর রহম করবেন, কিন্তু তোমরা যদি পুনরায় করো তাহলে আমিও পুনরায় করব। আর আমি জাহান্নামকে করেছি কাফিরদের জন্য কয়েদখানা। নিশ্চয়ই এ কুরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর যারা আখিরাতে ঈমান রাখে না, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যন্ত্রণাদায়ক আযাব। আর মানুষ অকল্যাণের দোয়া করে, যেমন তার দোয়া হয় কল্যাণের জন্য, আর মানুষ তো তাড়াহুড়াপ্রবণ। আর আমি রাত ও দিনকে করেছি দুটো নিদর্শন, অতঃপর মুছে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো, এবং যাতে তোমরা বর্ষ সংখ্যা ও হিসাব জানতে পারো। আর আমি প্রত্যেক বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার ঘাড়ে সংযুক্ত করে দিয়েছি, এবং কিয়ামতের দিন তার জন্য আমি বের করব একটি কিতাব, যা সে পাবে উন্মুক্ত। পাঠ করো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসাব নিকাশকারী হিসেবে যথেষ্ট। যে হেদায়েত গ্রহণ করে সে তার নিজের জন্যই হিদায়াত গ্রহণ করে, এবং যে পথভ্রষ্ট হয় সে নিজের স্বার্থের বিরুদ্ধেই পথভ্রষ্ট হয়। আর কোনো বহনকারী অপরের পাপের বোঝা বহন করবে না। আর রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি আযাবদাতা নই।